সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা সবাই জানি মুফতি মাসুদ ভাইকে, আমরা সবাই জানি, কিন্তু উনি ছিলেন কল্যাণীর গয়েশপুর 3 নম্বর ওয়ার্ডে। তা আগে জানতাম না, এই ঘটনাটা ঘটার পরেই আমরা সবাই জানলাম। তো পুলিশ যখন ধরেছে তারপরে আসাদুর ভাই যখন এই বিষয়ে মানে বলছিলেন ভিডিওতে, তখন আমি শুনলাম। তো পরে আমি দেখলাম যে হ্যাঁ, সত্যি ধরেছে পুলিশে। তবে যার বাড়িতে ছিল সেও মাসুদ ভাইয়ের সঙ্গেই ছিল। তো ওনাকে কিছু বলেনি, মানে বলেনি বলতে ওনাকে জিজ্ঞাসাবাদ করেছিল। উনি বেশ সুন্দরভাবেই বলেছে যাতে ওনার সাজাটা একটু কম হয়। ওনার বক্তব্য অনুযায়ী, ওনার যদি রিয়াকশন অনুযায়ী যদি বক্তব্য হতো, তাহলে উনি যেভাবে কথা বলেছে তার কথা অনুযায়ী মানে আসাদুর ভাইয়ের বক্তব্য একটু কম হতো, মাসুদ ভাইয়ের শাস্তি একটু কম হতো। তবে আমি এখন যেটা বলার চেষ্টা করছি, যারা যারা মাসুদ ভাইয়ের জন্য খুবই চিন্তিত আছেন, আমার বাড়িও আশেপাশেই, মানে মাসুদ ভাই যেখানে থাকতো তার আশেপাশেই আমার বাড়ি, ওই ঘন্টাখানেকের দূরত্ব। তবে আমি একটা নিউজ পেপারে দেখলাম, নিউজ পেপারটা হচ্ছে এবিপি আনন্দ, মানে যাকে আমরা আনন্দবাজার পত্রিকা বলি, পত্রিকায় পেপারে দেখলাম মাসুদ ভাইয়ের সম্বন্ধে যতটুকু বক্তব্য লিখেছে, তো খুব একটা মাসুদ ভাইকে খারাপ চোখে দেখা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে ওনার ভিসার মেয়াদকাল অনেক দিন পূর্বে শেষ হয়েছে, সেই কারণে ওনাকে আটক করা হয়েছে। তো এবার কথা হচ্ছে, উনি সত্যিই রেনু করার চেষ্টা করেছিল কি না করেছিল সেগুলো প্রশাসন এখন খতিয়ে দেখবে। তবে আমি আশা রাখছি, কিংবা অনুরোধ করছি, আশা রাখছি বলা ভুল, আমি অনুরোধ করছি যেন মাসুদ ভাইকে আমাদের ভারতেই রাখে। না হলে যদি ওনাকে বাংলাদেশ পাঠিয়ে দেয়, তো মাসুদ ভাইকে প্রাণে মেরে ফেলার একটা চেষ্টা চালাবে বাংলাদেশ মৌলবাদী সংগঠনগুলো। তো আমি চাই মাসুদ ভাই এখানেই থাকুক, ওনার ভিসা আরও রেনু হোক, আরও থাকুক, উনি দীর্ঘদিন থাকুক। তার জন্য আমি বলবো, মাসুদ ভাই তুমি চেষ্টা করো যাতে তুমি এখানকার পাকাপোক্তভাবে থাকতে পারো। তাছাড়া মাসুদ ভাইকে কোনো রকম কোনো জঙ্গি কিংবা মাওবাদী কিংবা সন্ত্রাসী কিংবা উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য অ্যারেস্ট তারা করেনি। উনি এখানে দীর্ঘদিন, মানে নিউজ পেপারের বক্তব্য অনুযায়ী উনি এখানে দীর্ঘদিন যাবৎ, মানে ভিসা শেষ হওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ আছে। উনি রেনু না করে আছে। তাও মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনিনি, আসাদুর ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উনি চেষ্টা করেছিল, কিন্তু উনি সফল হয়নি, চেষ্টা চালিয়েছে। তো এখন যদি না ছাড়ে, তার জন্য ওনার যত ভালোবাসার কিংবা ওনার চিন্তা শক্তির সাথে যাদের একমত, মাসুদ ভাইয়ের মতো চিন্তা শক্তি যারা করি আমরা, আমাদের সবাইকে এক হতে হবে। আমাদের দেশের আইনের আশ্রয় চাইতে হবে। আর মাসুদ ভাই যাতে পাকাপোক্তভাবে এখানে থাকতে পারে, তার একটা প্রচেষ্টা করতে হবে। তবে মাসুদ ভাই এখানে নিরাপদে থাকবে। যদি বাংলাদেশে যায়, তাহলে ওনার নিরাপদে উনি আর থাকতে পারবেন না, এমনকি ওনার প্রাণটা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি সমস্ত যারা মুক্তি চিন্তা করে তাদের কাছে অনুরোধ করছি, তোমরা মাসুদ ভাইয়ের চিন্তা শক্তিকে সম্মত জানিয়ে তোমরা সবাই মিলে এক হয়ে মাসুদ ভাইয়ের পাশে দাঁড়াও। সঙ্গে আমিও আছি, আমিও চেষ্টা করছি। তবে আসাদুর ভাইকে বলছি, আমি নিউজ পেপারের একটা ফটোকপি শো করছি সাইডে, তোমরা দেখো যে মাসুদ ভাইয়েরকে ধরা হয়েছে, তার জন্য মানে প্রশাসন কোনো রকম মাওবাদী কিংবা জঙ্গি এসবের দাগ দেয়নি। ওনাকে যথেষ্ট সম্মান রেখেই লেখা হয়েছে নিউজ পেপারে।
তো এখন দেখা যাক আইনে কতদূর যায়।